সিরিয়াসলি আজকে আমরা যে চিকেনটা খেয়েছি না, মানে রীতিমতো মাটন ফেলে খেতে হয়, এত সুন্দর টেস্টটা ছিল। একটা পাগল নিয়েছি আমরা সঙ্গে করে, একটা মহিলা, তারা জলের উপর কাঠ ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসছে। বোট থেকে নেমেই লাফিয়ে বসে পড়েছে দোলনার পরে। তুমি কোথায় বসেছো? স্বর্গে। স্বর্গের পেছনে জল আছে, দেখিছো? সাপ 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 সাপ। ভোরের ওই রক্তিম আভায় রেঙে ওঠা উথালি পাথালি ঢেউগুলো কেমন যেন বিভোর করে দেয়। কেমন অদৃশ্য মায়াজালে যেন আবদ্ধ হয়ে পড়তে হয়। হোটেলে ফিরে আসতে হবে কথাটা কোথায় যেন হারিয়ে যেতে থাকে। যাই হোক, ফিরতে তো হবেই, তাই সকালবেলায় অনেকটা সময় আমরা সমুদ্র তীরে কাটিয়ে আবার হোটেলে চলে এলাম। এই তোরা উঠবি না? এই বৌদি, এই নাও, উঠে বসো, উঠে বসো। তোমরা খাবে না নাকি? ওয়াও, দিদি কি নিয়ে এসেছো আমার জন্য সকাল সকাল? হ্যাপি হয়ে গেলাম। এই যে গুড মর্নিং হইছে তোমার গুড মর্নিং হইছে। ব্রেকফাস্ট সেরে চলে এলাম আমরা নেহেরু মার্কেটে। আমাদের হোটেল থেকে এই মার্কেটের দূরত্ব পায়ে হেঁটে ওই 2-3 মিনিটের মতো। আর এই হলো এখানকার জাগ্রত কালীমাতার মন্দির। এই মার্কেট সম্বন্ধে বলে রাখি, আপনার প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন। ওই জামা কাপড় থেকে শুরু করে চাল ডাল সবজি মাছ মাংস খেলনা তোলনা সব। এটা 300, এটা 350, এটা 100 টাকা। মাংস হবে, টেস্ট হবে দারুণ। 1 কেজি দাম, হ্যাঁ 1 কেজি দাম তো 550 টাকা, 600 টাকা। আর এই বড়টা ওটা আছে 800 টাকা, এটা আছে 650 টাকা। জ্যান্ত ওটা 500 টাকা। ইলিশ 1700। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনি রান্না করিয়ে নিতে পারবেন। অনেক টুরিস্টরাই আছেন যারা বাজার করে এদের কাছ থেকে রান্না করিয়ে নেন। বাজার ঘুরে আমাদের মনে হলো মাছটা না হয় ডিনারের জন্যই থাক, আর দুপুরে লাঞ্চে আমরা দেশি মুরগি খাবো। তাই চলে এলাম মুরগির দোকানে, যেটা ওই মাছের দোকানেরই একদম পাশে রয়েছে। এই হচ্ছে দেরাদুন চালের ভাত, আর এই হচ্ছে দেশি মুরগি। আজকে আমরা বাজারে গিয়ে শুধু দেশি মুরগিই নিয়ে এসেছি। মাংস আর ভাত খাওয়া হবে। এটা কি হলো? টেস্টিং? यस, এটা আমি একটু হালকা টেস্ট করলাম এন্ড অসাধারণ হচ্ছে। কালারটা দেখি বোঝা যাবে এটা চিকেন নাকি মাটন। বাবা তুই কি একটা নিউজ রিপোর্ট করছিস নাকি? সিরিয়াসলি মাংসের রংটা কিন্তু দারুণ হয়েছে। পাতলা করে ডাল করেছি, বাচ্চাও আছে, ঝাল মাংস খেতে পারবে না, ওকে ওই ডাল দিয়ে মাংস দিয়ে খাওয়ানো হবে। ডাল মাংস আর ভাত, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। এত সেজে গুজে কোথায় চললে সেটা পরে বলছি, আগে বলছি দুপুরের খাবারটা দুর্দান্ত হয়েছে। আমাদের দেশি চিকেন একদম মটন ফেলে খেতে হবে। এই খুশি আনন্দে একদম উৎফুল্ল হয়ে আমরা যাচ্ছি বিচিত্রপুর। এবারে দেখা যাক আমাদের বিচিত্রপুরে বিচিত্র সব কারুকার্য কি আছে দেখতে পাবো গেলে পরে ওখানে। সিরিয়াসলি আজকে আমরা যে চিকেনটা খেয়েছি না, মানে রীতিমতো মাটন ফেলে খেতে হয়, এত সুন্দর টেস্টটা ছিল। শুধু তাই না, একটা বাতাবি লেবু কিনেছি বাজারটা থেকে, মানে একদম পুরো অন্য রকম স্বাদ। মানে ওই টাইপের স্বাদ আমরা কলকাতায় কখনোই পাই না। তাই আমার দাদা বলছে যাওয়ার সময় কিছু বেশ মানে বাতাবি লেবু কিনে নিয়ে যাবো। ইভেন সকালবেলা যখন আমি কিনছিলাম তখন ওই যে মাসি বিক্রি করছিল বলে আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি, নিয়ে খাও, তারপরে বলবে, আমাকে কালকে এসে বলে যাবে। আর এখন তো আমরা চলেছি বিচিত্রপুরের উদ্দেশ্যে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, খুব মজা হবে।
ওখানে তো আমরা অ্যাকচুয়ালি একটা ফোন নাম্বার কালেক্ট করেছি ওখানকার, করে তারপরে এখন যাচ্ছি। একটা হয় ওখানে জোয়ার ভাটার উপরে তো বোটিং করতে হয়, তো সকালবেলায় যেটা হয়, সকালের যে জোয়ারটা ওটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না ছোট বাচ্চা টাচ্চা নিয়ে, তো এই বিকেলের দিকে চেষ্টা করছি যাওয়ার। দেখি কি মানে বোটিং পাবো কি পাবো না, না পেলে ফিরে আসবো, আবার কালকে যাব, এই হচ্ছে উদ্দেশ্য। মানে বেরিয়ে তো পড়ছি। 15 কিলোমিটার। হ্যাঁ, রাস্তা 15 থেকে 16 কিলোমিটারের মধ্যেই। গাড্ডা, লোক, ছাগল, সাপ এসেছিল Take the first exit onto Chandipur Chappan Mapur Ambachwar Talasari Sea Beach Road. বাবার নাম বলতে তো মুখ বেরিয়ে যাবে আমার। In 100 জাগ্রত মন্দির। আসার সময় করে মন্দিরটা ঘুরে যাবে। পাতালে পুজো হয়, খুব নামকরা মন্দির। এই চন্দনেশ্বর মন্দির পেরোনোর পর রাস্তা কিন্তু বেশ ন্যারো এবং গ্রামের ভিতর দিয়ে, সুতরাং গাড়ি কিন্তু আপনাকে আস্তে চালাতে হবে। যদি আপনি দীঘা থেকে টোটো রিজার্ভ করে আসেন তাহলে সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে ওই 800 থেকে 1000 টাকার মধ্যেই। এইবার চলে এলাম আমরা বিচিত্রপুর টিকিট কাউন্টারের সামনে। পার্কিং এরিয়াটা দেখলাম বেশ বড়ই আছে, আর এখানে বেশ কয়েকটি দোকানও আপনারা পেয়ে যাবেন, যেমন খাবার দাবারের দোকান আর বাচ্চাদের খেলনা, শোপিস, এই সমস্ত জিনিসের দোকান। বন্ধ হয়ে গেছে নাকি? না না, খোলা। কজন আছে আপনারা? 6 জন। এখানকার বোটিং সিস্টেম হলো 6 সিটারের 1200 টাকা, 8 সিটারের 1600 টাকা এবং 9 সিটারের 1800 টাকা। 5 বছরের নিচে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু কোনো টিকিট লাগে না। তবে গ্রুপে যদি আপনি 2 জন বা 3 জন থাকেন সেক্ষেত্রেও আপনি শেয়ারে যেতে পারবেন, কিন্তু টিকিট পড়বে কিন্তু সেই মাথা পিছু 200 টাকা করেই। তবে হ্যাঁ, এখানকার বোটিং কিন্তু দিনে 2 বারই হয়, শুধুমাত্র জোয়ারের সময়, সুতরাং এই জোয়ারের টাইমটা আপনি একটু খেয়াল রাখবেন। একটা পাগল নিয়ে এসেছি আমরা সঙ্গে করে একটা, এই তো জলে পড়বে ব্যাগটা, কি ধরছে সেটা একটু দেখা, ওখানে শুয়ে পড়ে। চ্যাংড়া মাছ নাকি? কি ধরছিস একটু বল। কি মাছ জানো? এই কি ধরছিস? স্কিপার। হ্যাঁ, বৌদি কোথায় বসেছো তুমি? সাপ 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 সাপ, আমার পায়ের উপর তুলে দিচ্ছে। বৌদি সাপ, ও মা কালী বলছে, দেখো 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 ঘুরপাক খাচ্ছে সাপ। ভিডিও করেছে, বৌদি ভিডিও হলো, অকারণে ভয় দেখা। প্র্যাঙ্ক ভিডিও। ভিডিও। ইয়েস গাইস, অন্তত 5-6 জনকে দেখছি কাঠ ভাসিয়ে নিয়ে আসছে, মহিলা তারা জলের উপর কাঠ ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এগুলো নাকি জ্বালানি হিসেবে ওরা ইউজ করবে। কি অদ্ভুত জীবিকা, সত্যি ওদের দেখলে গা শিউরে উঠছে। হাড়ি করায় উপরে আছে। হ্যাঁ, হাঁড়ি করে, তার মানে ওরা মাছও ধরে এবং কাঠও সংগ্রহ করে। বিচিত্রপুর বোটিং পয়েন্ট থেকে বিচিত্রপুর
ভিউ পয়েন্ট পর্যন্ত স্পিডবোটে আসতে সময় লাগে ওই 10 মিনিটের মতো। তবে এই 10 মিনিটের যাত্রাপথ আপনার মনে থাকবে আজীবন, কারণ দুপাশের অপূর্ব সুন্দর ম্যানগ্রোভ অরণ্য আর খাড়ি আপনাকে মুগ্ধ করবেই করবে। বোট থেকে নেমেই লাফিয়ে বসে পড়েছে দোলনার পরে। পেছনে এই ডালটা আছে না, পড়বি ধাপাস। স্পিডবোট যখন আপনাকে নামিয়ে দেবে ঠিক সেই সময় থেকে মাত্র আধ ঘন্টা সময় পাবেন আপনি এই বিচিত্রপুর ঘুরে দেখার জন্য। সত্যি বিচিত্রপুর বড্ড বিচিত্রময়, অপূর্ব লাগছে, একদম পুরো মানে অনেকটা সুন্দরবনের ছোঁয়া এখানে। এই সারি সারি ম্যানগ্রোভ, ওয়াও কি সুন্দর দূরটা, দারুণ লাগছে। আমি গিয়ে কাছে আরো দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার ম্যানগ্রোভ, গরান, গেও, এই সমস্ত গাছ আছে এখানে। ওই একটা দূরে বালিয়াড়ি দেখতে পাচ্ছি, ওইখানে যাব। কেমন লাগছে বল? অসাধারণ লাগছে। কতগুলো পানকৌড়ি না কি একটা বসে আছে ওই গাছটাতে, পুরো সাদা সাদা লেয়ার যেগুলো, এগুলো সব নুন, সল্ট। এখানে কাকগুলো দেখেছো? কাকটা দেখো, দাঁড় কাকের মতো। বিচিত্রপুরে আসার সময় আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, যেটা হচ্ছে কয়েকটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কাঁচের অ্যান্ড কয়েকটা লেজ চিপসের প্যাকেট। এবার ওখান থেকে কয়েকজন লোকেরা আমাদেরকে একটা ব্যাগ ধরিয়ে দিল আর কিছু নোট করলো, যেটা হচ্ছে আমরা কি কি নিচ্ছি, অ্যান্ড একটা অ্যামাউন্ট ডিপোজিট নিল ওদের কাছে। আমরা ডিপোজিট করলাম ওদের কাছে, অ্যান্ড যদি আমরা কিছু বোতল টোটল বা প্লাস্টিক ঠাস্টিক এখানে যদি ফেলে রেখে যাই না, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত প্লাস্টিক ফেলা, এরকম যদি আমরা ফেলে রেখে যাই তাহলে সেই 100 টাকা ডিপোজিট মানিটা ওরা অ্যাজ আ ফাইন নিয়ে নেবে। সো আমাদের এটাই মোটিভ থাকবে যে কিছু যাতে না ফেলার। এই ব্যাগটা ওদের ওখান থেকেই দিয়ে দিয়েছে। বেশ কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আর চিপস নিয়ে এসেছি। এই চিপস নিয়ে এসেছি আর এই যে বোতল, এই বোতলগুলো একদম ভালো না। এই বিচিত্রপুর কিন্তু উড়িষ্যার বালাসোরে অবস্থিত। আমরা যখন এখানে পৌঁছাই তখন দিনের আলো প্রায় শেষ, গোধূলির লাল আভায় চারিদিক পরিপূর্ণ, আর দেখেছিলাম ঝাঁকে ঝাঁকে দাঁড় কাক। সো আমি আজকে এই বোতলটা ফাটাতে চলেছি, অ্যান্ড দেখি ফাটাতে হয়, তার জন্য আমাদেরকে এই চাবিটা লাগবে। চাবিটাকে নেবো আর এরকমভাবে ফেটে গেল। এই দেখুন ধোঁয়া উঠছে কাইন্ড অফ। এই এটা বেসিক্যালি একটা কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন ওখানে বাইরে, হ্যাঁ ব্যাগের মধ্যে ফেল। ওয়াও, দেখতেই পাচ্ছেন পিছনে কাক ঠাকুরে যাচ্ছে। অ্যান্ড এই যে আমরা স্ট্র নিয়ে নিলাম, স্ট্রটা নিয়ে এবার ঢুকিয়ে দেবো। এবার খেয়ে নেবো। টিউটোরিয়ালটা আশা করছি ভালো হয়েছে। কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন। ঝাঁকে ঝাঁকে কাক উড়ে যাচ্ছে। লিমকাটা একটু বেশি চিনি দেওয়া। একটা চওড়া বালির পথ গেছে, আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিন্তু একটাও লাল কাঁকড়া আমাদের চোখে পড়লো না, যদিও বা প্রচুর কাঁকড়ার গর্ত এখানে দেখতে পাচ্ছি। বোধহয় সন্ধে হয়ে এসছে বলেই ওরা গর্তে চলে গেছে। পুরো চুমু লাগছে। ও দেখো এখানে কাল্টিভেশন করছে, এখানে এর জন্য বাঁশ দিয়ে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে না একটু একটু কি ঢেউ? আরে এটা তো আমার এখানে যখন জলটা আছে, জলটা ট্র্যাপ হয়ে যায় এখানটা, যার কারণে নুনগুলো ডিপোজিট হয়ে যায়। আমার খুব ভালো লাগে এই পরিবেশটা। নিচে দিয়ে টাকায় হাত দেখো পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ সেটা দুটো তো না, দয়া করে না, আমি খুব সুন্দর পাই, আমি খুব সুন্দর পাই।
আমাকে কারো সাহায্য লাগবে। তুমি কোথায় বসেছো? স্বর্গে। কিন্তু পেছনে স্বর্গের পেছনে জল আছে, দেখিছো? পাটা এইভাবে রাখো, পাটা এইভাবে। বাবালে, হ্যাঁ 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 হ্যাঁ, তাকিয়ে থাকবে, হাসবে। হ্যাঁ, আরে জলে পড়লে কি হবে জানো তো? বড় বড় কুমির আছে, এসে কামড়ে দেবে না, রক্ত বেরিয়ে যাবে জানো? বড় বড় কুমির আছে জানো? কি বললে? তোমায় নিয়ে মরবো। আমাকে নিয়ে পড়বে, আমি দৌড়ে পালিয়ে যাবো তো। সত্যি এই রাতের পরিবেশটা বিচিত্রপুরের একদম বিচিত্র অভিজ্ঞতা আমাদের, তাই না বল রাই? দারুণ লাগছে সিরিয়াসলি। মানে এত পাহাড় সমুদ্র সব জায়গায় ঘুরেছি, কিন্তু এটাই মানে এখানে একটা আলাদাই শান্তি ফিল হচ্ছে। একদম তাই। এখানে চুপ করে থাকলে যে এই ঢেউয়ের বা সমুদ্রের আওয়াজটা এত সুন্দর শোনা যাচ্ছে না, একটা হালকা। আর সব থেকে বড় কথা, পুরো সুন্দরবনের ফিল, কিন্তু পরিবেশটা আলাদা। ম্যানগ্রোভ আছে, গড়ান গাছ, গেও গাছ সবই আছে। জলটা অনেকটা নিচে ছিল। হ্যাঁ, জলটা অনেকটা বেড়ে গেছে, অনেকটা। সামনে সবকটা গাছেই দোলনা আছে। হ্যাঁ, সব ঝুলছে, মোটামুটি ফাঁকা হয়ে গেছে দোলনাগুলো, আর আমাদের টিম সব ঝুলছে, যে যেখানে যে গাছে পাচ্ছে বসে বসে ঝুলছে। সত্যি এমন ভাবে চাঁদ কবে দেখেছি এর আগে মনে পড়ে না। রূপকথা হচ্ছে, সত্যি তাই, সিরিয়াসলি মনে হচ্ছে যেন রূপকথা চলছে। বিচিত্রপুরে বিচিত্রময় দোলনায় বিচিত্রময় একটা গাছে আমি দোল খাচ্ছি। আর একজন চ্যাংদোলা সমুদ্রে যেরকম ঢেউ কাটিয়েছে, দোলনা সেরকম দোল খাচ্ছে। উঠতে পারছে না। তুমি দোল খাও। অন্ধকার হয়ে এসেছে দেখে অন্যান্য টুরিস্টদের দেখলাম বেশ বোট ধরার তাড়া রয়েছে, যে তাড়াটা আমাদের ছিল না, তাই ইচ্ছা করেই বোটগুলোকে ক্যান্সেল করছিলাম। বোট যখন আমরা ধরলাম তখন ঘড়িতে বাজে 6:30, আর হোটেলে এসে আমি তো সোজা ঘুমের দেশে। বৌদি সমস্ত রান্না বান্না করে একেবারে ডিনারে ডাকলো, আর ডিনারে দেখলাম রয়েছে ইলিশ মাছ ভাজা, সবজি ডাল আর একটা দারুণ আলু ভর্তা। আর এটাই ছিল আমাদের দীঘা বেড়ানোর দ্বিতীয় দিনের গল্প।